পরিবেশ বান্ধব পর্যটনের উপর গুরুত্ব আরোপ পর্যটন শিল্প সমাবেশে শিলিগুড়িতে আয়োজিত হয়ে গেল 3 দিনের শিল্প সমাবেশ পর্যটনকে কেন্দ্র করে, যেখানে পরিবেশ বান্ধব পর্যটনকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট। নমস্কার, এখন আমি আছি শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার একটি বড় হোটেলে, যেখানে বিটিএম হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন বিটিএম 2024 আয়োজিত হচ্ছে। এবং এখানে আমাদের উত্তরবঙ্গের যে প্রকৃতি, উত্তরবঙ্গের যে সৌন্দর্য, উত্তরবঙ্গের নদী পাহাড়, এবং সেটাকে মানে নির্ভর করে যে পর্যটনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছেন নেপাল ও ভুটান, ইন্দো নেপাল এবং ভুটানের প্রতিনিধিরাও এখানে এসেছেন এই বিটিএমে। এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে এই বিটিএম বিজনেস টু বিজনেস স্মার্ট পর্যটনের ক্ষেত্রে, সেটা আয়োজিত হচ্ছে শিলিগুড়ির এই বহুজাতিক হোটেলে। তো আমরা এই ব্যাপারে কথা বলবো, যারা এর আয়োজক এবং যারা প্রতিনিধি এসেছেন তাদের বৈশিষ্ট্য কী, তাদের উদ্দেশ্য, বিষয়টি ফুটে উঠবে। কিন্তু সবথেকে বড় যে বার্তাটা এই উদ্যোক্তারা দিতে চাইছেন, সেটা হচ্ছে যে কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম। মানে যেটা বলা হচ্ছে যে ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ উইদাউট কনজারভেশন। সুতরাং এই বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। আমরা ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জলপাইগুড়ি নিউজ। পর্যটনের এই বি মার্টে আয়োজিত হয়েছিল এক সেমিনারের, যেখানে এসেছিলেন অসম গৌরব এবং পর্যটনের ক্ষেত্রে এক পায়োনিয়ার পরিবেশবিদ ডক্টর সৌম্যজিৎ দত্ত। কি বললেন তিনি, শুনুন। ये संस्कृत वर्ड है अहम वसुधाम कृते मंगलजनक। उसका मतलब है मैं पृथ्वी के लिए मंगलजनक हूँ। हम पृथ्वी के लिए मंगलजनक हूँ, उसका मतलब ये है हम किसी के लिए अमंगलजनक नहीं हो सकते। किसी को हम अच्छा नहीं लगता है, बुरा लगता है, किसी के साथ एकदम नहीं बनता है, फिर भी उसका अमंगलचित काम नहीं कर सकते। रुरल टुरिज्मलाई प्रमोट गरेको थिएँ र रुरल टुरिज्मलाई प्रमोट गर्दै चाहिँ अघि यहाँ सरले भन्नुभयो कि हामी मान्छे नै अवेर छैन भने चाहिँ हामीले यो टुरिज्म चाहिँ नगरेको हुन्छ। हाम्रो जग्गालाई, हाम्रो खोला नाला माउन्टेनलाई जसले पनि माया गर्दैन है, जस्ट मान्छेले त्यो एउटा पैसाको लागि मात्रै गर्छ भने चाहिँ टुरिज्म होइन। द्याट्स वान अफ द रिजन द्याट आइम हियर टुडे, बिकज म आफ्नै बिजनेस, मेरो सेट भएको बिजनेस पनि म छोडेर आज डिपार्टमेन्टमा आएको कारण चाहिँ 21 years I've been in this industry. এখানে যে সেশন, টেকনিক্যাল সেশন হয়েছে, সেখানে সবাই একটা জিনিসে জোর দিচ্ছে, সেটা হচ্ছে যে পর্যটন শুধুমাত্র ভোগবাদী পর্যটনের দিকে না গিয়ে যদি পর্যটনকে দীর্ঘকালীন মেয়াদি কিছু করতে হয়, তাহলে সাস্টেনেবল ট্যুরিজমের সাথে সাথে কনজারভেটিভ ট্যুরিজম করা খুব দরকার, যেটা উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে প্যানেল সেশন এটা এস্টাবলিশড হয়েছে, সবাই এক বাক্যে স্বীকার করেছে যে প্রকৃতির পর্যবেক্ষণ ছাড়া ট্যুরিজম কখনোই সম্ভব না। সেই জন্য আমরা গ্রেটফুল এতোয়া, এবং আমি এতোয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্লোগানটাকে এই বিটিএমের মতো একটা ইন্ডিয়ার ইস্ট এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার বিগেস্ট একটা প্ল্যাটফর্মে এস্টাবলিশড করে দিয়েছে যে উইদাউট কনজারভেশন टूरिज्म कैन नॉट सर्वाइव। यहाँ आके जो बीटीएम, जो बंगाल ट्रैवल मार्ट में आके बहुत अच्छा लगा। क्यों अच्छा लगा कि यहाँ आके सभी लोग से मिल पाया, जैसे भूटान, असम, नेपाल, इंटायर इंडिया का ट्रैवल एजेंट यहाँ आया है। तो हम लोग का कुमाई का एक्सप्लोर करने के लिए मौका मिला, सभी से भेंट हुआ, तो ये बहुत अच्छा लगा। এটা হচ্ছে যে 8th এডিশন, এটা 8 বছর। আমরা 2016 সাল থেকে এটাকে শুরু করেছি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সঙ্গে 2015 সালে আমাদের ভুটানে একটা মিটিং হয় এবং তার পরবর্তীতে এই নামটা ওনারই দেওয়া, বেঙ্গল ট্রাভেল মার্ট। এই বেঙ্গল ট্রাভেল মার্টের মাধ্যমে আমরা সমস্ত ট্রাভেল ফ্র্যাটার্নিটি এন্টায়ার, শুধুমাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরে, সেখানে হচ্ছে যে নেপাল, ভুটান থেকে বিভিন্ন প্রতিনিধিরা তারা আসছেন এবং সমস্ত জায়গায় ন্যাশনালি যত এখানে বায়ার যারা আছে, বায়ার সেলার্স মিট। এই সেশনটার মধ্যে আমরা হচ্ছে যে নেচার এবং কনজারভেশনের উপরেও এখানে জোর দিচ্ছি। সুতরাং শুধুমাত্র একটা ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টি অ্যাসোসিয়েশন হিসেবে নয়, আমরা কিন্তু একই সঙ্গে কনজারভেশন এবং নেচারের উপরেও এখানে কাজ করছি। আমরা আশা করছি যে এর মাধ্যমে একটা হচ্ছে যে স্ট্রং মেসেজ যা ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পৌঁছে। I would like to urge all the regional and also the participating countries like Nepal, India, to visit Bhutan, because once you visit Bhutan, you will get the happiness, and our country promote gross national happiness and also like give happiness to the tourists. And please visit the last heaven on earth, the last Shangri-La. শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট, জলপাইগুড়ি নিউজ।